আপনি বলছেন জামাতের হুমকি। আপনি মনে হয় জানেন পরশুদিন আমার নামে একটি কেস হয়েছে, সিরাজগঞ্জ 2 এ জামাতের যিনি এমপি প্রার্থী তিনি আমার নামে কেস করেছেন। হ্যাঁ, আপনি আমাকে এই প্রসঙ্গে আমি একটু বলি যে আপনি আমাকে বলেন একটা ফটো কার্ড যেটা আমি বানাইনি, আমি বলার আগে সেটা 2 সপ্তাহ ধরে লাখ লাখ শেয়ার হয়েছে, আমার কাছে অজস্র স্ক্রিনশট আছে, দুনিয়ার পুরুষরা এটাকে শেয়ার করেছেন। জামাতকে দুনিয়ার পুরুষরা মুনাফেক বলেন, জামাতকে বলেন যে শিবির মিথ্যাবাদী, এই কথা বলেন, বলেন যে জামাতের লোকজন কাফের, এগুলোও তো বলেন। আপনি কি কখনো দেখেছেন কোনো পুরুষের বিরুদ্ধে জামাত মামলা করেছে টকশোতে কথা বলার জন্য? জামাত এই মামলাটি করেছে, আমাকে করেছে, কারণ আমি হচ্ছি সেই নারী যে নারী এখানে বসে প্রশ্ন করি যে জামাতের আমির কি করে বলেন যে তিনি একটি ইন্টারভিউতে বলেছেন যে নারীকে যখন আপনি রোজগারের কাজ করতে দিবেন সেটা তার প্রতি ইনজাস্টিস করা হবে, তাই না? আমি সেই নারী যে নারী প্রশ্ন করি যে জামাত ইসলাম না, ইসলামের সেন্টিমেন্ট নিয়ে কাজ করে, তাই না? বা জামাতের তো কেস করা দরকার ছিল সেই মৌলানা ভাসানীর উপর, কারণ তিনি বলেছেন যে নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলামের ইসলাম তেমন ইসলাম নয়, তাই না? তাহলে এত যে ওনাদের মানহানি হয়, হ্যাঁ, ওনাদের এই যে হুমকিগুলো ওনারা দেন, আপনি কি মনে করেন যেটা শুধু একটা সাধারণ কোনো কিছু? তা তো নয়। এই হুমকিগুলোর পেছনে দেখেন আজকে ওনাদের তাহের সাহেবের বক্তব্যগুলো শুনেছেন যে একটা রাজনৈতিক দলের এত বড় নেতা তার শব্দের ব্যবহার হাঙ্কি পাঙ্কি। তিনি কি বলেছেন? আঙুল বাঁকা করতে হবে, ঘি আমাদের লাগবেই। মিশু, এই যুগে তো আমি বলবো যে ঘি বেশি খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তাই না? ঘি খাওয়াটা একটু মেপে টেপে খেতে হয়, কিন্তু উনি বলেছেন ঘি ওনাদের লাগবেই, তাই না? এই যে শব্দে, তার কয়েকদিন আগে বলেছেন তাওয়ার মধ্যে কি বুট ফুটছে। তাহলে দেখেন তাওয়া, ঘি, বুট, হ্যাঁ, সবই কিন্তু রান্নাঘরের বিষয়। এবং নারীর 5 ঘন্টা কাজ করাও কিন্তু বিশাল একটা ফ্রেমওয়ার্ক, যে নারীকে 19 ঘন্টা ঘরের ভিতর বন্দি করে রাখার। এটাকে যদি আপনি একটা সরল দৃষ্টিতে দেখেন তাহলে কিন্তু হবে না। আমি তাই বলতে চাই যে বাংলাদেশের নারীদের যে যারা এবার ভোট দিবেন তাদেরকে অত্যন্ত সচেতনভাবে বুঝতে হবে যে তার নিজের জায়গাটা কোথায়। যেমন এই ভাইয়ের একটি কথা আমি বলি,